হ্যালো গাইস, আজকে আমাদের লোকেশন হচ্ছে বাদু বাজার, খামারপাড়ার একটু ভেতরে মদনপুর। তো আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো হচ্ছে দেখা যাক ওনাদের কত দূর হয়েছে আর আজকে লুকটা কেমন হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই বলো। তো আমরা যখন মদনপুরে যাচ্ছিলাম, তো মেন রোড থেকে মদনপুর যে রাস্তাটা সেটা একটু ভেতরে ছিল। তো ওখানে যাওয়ার জন্য যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাস্তাটা খুব ভালো ছিল, দুদিকে মাঠ, তারপরে হচ্ছে বাগান। তো খুবই সুন্দর একটা জায়গা। তো যেতে যেতে আমি ভিডিও করলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখো এখানে জায়গাটা কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। তো সেই জন্যই আমি ভিডিওটা করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, তো যেতে যেতে ভিডিওটা বানানো হলো। তারপরে আমরা ওদের বাড়িতে পৌঁছালাম। তো আমরা যখন ওদের বাড়িতে পৌঁছালাম তখন ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান চলছিল। তো তখন ও রেডি ছিল না মেকআপে বসার জন্য। তো তোমরা দেখো, তো এই ভিডিওটা আমি করেছি তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি ওদের ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা ছিল সেই দায়িত্বটা মেটার পরেও চলে আসলো মেকআপ করতে। আর হ্যাঁ, এখানে ওর যে আইসটা দেখছো এটা কিন্তু ন্যাচারাল আইস, আমি কিন্তু কোনো রকমের কোনো লেন্স ওকে পরাইনি। তো ওর আইসটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে আমি মেকআপ করা স্টার্ট করে দিলাম, কারণ ও যখন এসেছিলো তখন অলরেডি 3:30 বেজে গেছিলো। তারপরে ওকে 6টার মধ্যে রেডি করার কথা ছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করেই ওকে মেকআপটা করেছিলাম। আর সব ভিডিও আমি করতে পারিনি মেকআপের। তো দেখো আমি এখান থেকেই ভিডিওটা করেছি। তো আমার সঙ্গে আরও দুজন গেছিলো, বাট যেহেতু আমাদের অনেকগুলো কাজ ছিল, তো আমাদের রিসেপশন ব্রাইডকে রেডি করানোর পরে আরও 5-6 জনাকে রেডি করানোর কথা ছিল। তো সেই জন্য ওরাও আমাকে হেল্প করছিল কাজে। তো সেই জন্য আমাদের সব ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, আমাদের যে রিসেপশন ব্রাইড তার ডিমান্ড ছিল যে এইরকম হেয়ারস্টাইলটাও করবে। আমাকেও 2 মাস আগে বুক করেছিল, কিন্তু ওর হেয়ারস্টাইলটা এরকমই ও চেয়েছিল যে এরকম টাইপসের হেয়ারস্টাইলই ও করবে। তো আমি ওকে করে দিলাম। তো তোমরা দেখে বলো হেয়ারটা কেমন হয়েছে আর মেকআপটাও কেমন হয়েছে। আর যদি তোমাদের মনে হয় যে আমার কোনো জায়গাতে কোনো প্রবলেম হয়েছে বা মেকআপটা কোথাও একটু কিছু হয়েছে, শাড়িটা কিছু হয়েছে, হেয়ারটা কিছু হয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কারণ তোমরা যদি আমাকে বলো যে এখানে ওখানে প্রবলেম হয়েছে বা দিদি এখানে কিছু হয়েছে, এটা করলে হয়তো আরও বেটার লাগতো, তো আমি চেষ্টা করব ওটাকে আরও ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো আমার ওকে সাজানোর পরে একদম যেন মুখটা পুরো মানে ডলের মতো দেখতে লাগছিল। তো তোমাদের কীরকম দেখতে লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর সবসময় পাশে থেকো। কারণ তোমরা যদি পাশে না থাকো তো তোমাদেরকে ছাড়া আমাদের যে লক্ষ্য আছে তার দিকে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। তো সেই জন্য তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। আর অবশ্যই জানিও কিন্তু যে ওর সাজানোটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার কাজ ভালো লাগে আর তোমরা যদি ভাবো যে আমার কাছে মেকআপ করবে, সাজবে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো 6297083240 এই নাম্বারে। তো আর যদি তোমরা মনে করো আমার পার্লারে আসবে, তো আমার পার্লারের অ্যাড্রেস হচ্ছে ইটখোলার মোড়, বাদু, যতীন্দ্র ভবনের 1st ফ্লোরে, অর্পিতাস মেকওভার বিউটি সেলুন। থ্যাংক ইউ। সাইড করো, এই সাইডটা একটু করো। হ্যাঁ, ঘুরে যাও। বলো, আস্তে করে বলো। হ্যাঁ, একটু এদিকে তাকাও।
আমার দিকে পুরো সামনে করো। হ্যাঁ, বলো সাজানো পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। যেরকম চেয়েছিল ওরকম পেয়েছো? দেখো। আর এই ভিডিওতেও বিফোর আফটারের ফটো দেওয়া আছে, সেটাও তোমরা দেখো। আর ওর রিভিউটাও আমি দিয়ে দিয়েছি এখানে, তোমরা শোনো। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। যদি তোমরা বলো ভালো হয়েছে তো কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। আর যদি তোমরা বলো যে না ভালো হয়, তাহলেও আমি আরও চেষ্টা করব ভালো করার। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই কাজটা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি ভালো হয়নি। তোমরা কিন্তু সকলে জানিও, সকলে পাশে থেকো অ্যান্ড সাপোর্ট করো।